চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সাথে স্বজনদের সাক্ষাতের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। দীর্ঘ ভোগান্তির পর দেশের দ্বিতীয় বৃহত্তম কারাগারটিতে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ইন্টারকম টেলিফোন সেবা। ফলে বন্দী ও স্বজনদের আর কথা বলতে ভোগান্তি হচ্ছে না। স্বজনদের সাথে সরাসরি এবং স্পষ্টভাবে কথা বলতে পারছেন বন্দীরা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। দিন ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিল বন্দীদের সাথে স্বজনে যোগাযোগের ভোগান্তি। সবার সামনে উচ্চস্বরে কথা বলতে হতো, এতে গোপনীয়তা বজায় থাকত না। তাই ভোগান্তি দূর করতে চালু করা হয়েছে 1-to-1 ইন্টারকম সেবা। নতুন এই ইন্টারকম সিস্টেমের ফলে দুই প্রান্তে থাকা বন্দী ও স্বজনরা রিসিভারের মাধ্যমে কথা বলতে পারবে। এর ফলে সাক্ষাৎ কক্ষে আগের মতো হট্টগোল হবে না। 15 দিনে একবার আসলে উজার করে করে কথা বলা লাগতো, বুঝছেন। আজকে খুব শান্তি মতো কথা বলতে পারছি, কোনো উজার বাক্য ছিল না। এখন কিন্তু যা সুবিধা হচ্ছে, একজনের কথা বলুক আর 10 জনের কথা বলুক, মনের চাহিদা মধ্যে কথাগুলি বুঝাইতে পারছে। আগে পারিবারিক করে চিল্লে কথা বলতাম, এখন ফোনে বলছি, ভালোভাবে বলছি। কারা অধিদপ্তরের অনুমোদনে বেসরকারি একটি প্রতিষ্ঠানের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে কারাগারের নিচতলায় দুই পাশে 16টি করে মোট 32টি ইন্টারকম সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দ্বিতীয় তলাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, সে যেই হোক। আমরা তার অপরাধের বিচার আইন করবে, সেটা তার বিচারের জায়গায় বিচার করবে, কিন্তু এখানে যখন কারাগারে থাকবে তখন আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের প্রতি মানবিক হওয়া। কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের প্রক্রিয়ায় ইন্টারকম সেবা চালু একটি বড় পদক্ষেপ। পর্যায়ক্রমে এ পরিধি আরও বাড়ানো হবে। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।